বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকায় নাম রয়েছে দিলীপ ঘোষের। খড়গপুর সদর কেন্দ্র থেকে তাকে প্রার্থী করেছে বিজেপি। আর প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই বড় মন্তব্য দিলীপের। সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিলীপ বলেন, গত কয়েকটা নির্বাচনে খড়গপুরে সবসময় আমরা লিড পেয়েছি, কখনো বেশি কখনো কম। লোকসভায় আমি প্রায় ৪৫,০০০ লিড পেয়েছিলাম ওখান থেকে। বিধানসভায় লিডটা একটু কম থাকে, সব জায়গাতেই এটা হয়। সেই জন্য এখানে লিড নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে আমাদের টার্গেট আছে, বিজেপির সঙ্গে বিজেপির লড়াই, গতবারের রেকর্ডকে ভাঙতে হবে। আমরা ঠিক করেছি, কর্মীরা ঠিক করেছেন, ১ লাখ ভোট আমরা খড়গপুরে পাবো। কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, বিজেপির প্রার্থী? শুনবো। গত কয়েকটি নির্বাচনে খড়গপুরে সবসময় আমরা লিড পেয়েছি, কখনো বেশি কম। লোকসভায় আমি প্রায় ৪৫,০০০ লিড পেয়েছিলাম ওখান থেকে। বিধানসভায় লিডটা একটু কম থাকে, সব জায়গায় এটা হয়। সেই জন্য এখানে লিড নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে আমাদের টার্গেট আছে, বিজেপির সঙ্গে বিজেপির লড়াই, গতবারের রেকর্ডকে ভাঙতে হবে। আমরা ঠিক করেছি, ওখানে কর্মীরা ঠিক করেছেন, ১ লাখ ভোট আমরা খড়গপুরে পাবো। উল্লেখ্য, বর্তমানে খড়গপুর সদর কেন্দ্রের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, কিন্তু এবার তাকে ওখানে টিকিট দেওয়া হয়নি। সেক্ষেত্রে হিরণ চট্টোপাধ্যায়ের এবার কি হবে সেই প্রশ্নও করা হয় দিলীপকে। উত্তরে তিনি বলেন, কাকে কোন কাজে লাগানো হবে সেটা পার্টি ঠিক করে। হিরণ আগে ঘাটালে লোকসভা ভোটে প্রার্থী হয়েছে। দল যদি ওকে ঘাটালে প্রার্থী করতে পারে তাহলে নিশ্চয়ই ওর সম্পর্কে কিছু ভাববে। এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমরা একটাই কথা বলতে পারি, আমি পার্টির ওপর ভরসা রাখুন। এই তো রাহুল সিনহা কোনো পদে ছিলেন না, তিনি একটা সময় ক্ষোভ প্রকাশ করেছিলেন, পার্টিটাকে এত বড় সম্মান দিয়েছে, রাজ্যসভায় নিয়ে গিয়েছে। বহু লোকের জীবনে এমন ঘটনা ঘটেছে। পার্টিতে আপ ডাউন চলতেই থাকে। পার্টির আদর্শ নেতৃত্বের ওপরে ভরসা রাখা উচিত। আর কি বললেন দিলীপ ঘোষ, শুনবো। হিরণের কি হবে? মানে বিধায়ককে সরিয়ে না, অনেক বিধায়কের পরিবর্তন হয়েছে। পার্টি ভাবছে, প্রত্যেকের সম্বন্ধে পার্টি ভাবছে, তারা রাস্তা বার করবেন কার সম্বন্ধে কাকে কোন কাজে লাগাবেন। প্রাথমিক যে লিস্টটা কালকে বেরিয়েছে তাতে একটা কথা বোঝা যাচ্ছে যে হিরণকে তো আর এমন ভিভিআইপি উনি নন যে অন্য কোনো কেন্দ্রে উড়িয়ে নিয়ে প্রার্থী করা হবে। তাহলে কি গতবারে উনি ঘাটালে লোকসভায় দাঁড়িয়েছিলেন নিজের এলাকার বাইরে, তো পার্টি যদি ওনাকে একবার ঘাটালে ক্যান্ডিডেট করতে পারে, নিশ্চয়ই পার্টি ভাবছে প্রত্যেকের সম্বন্ধে। সেটা পার্টির যারা নেতা আছেন, যারা চিন্তাভাবনা, তারা ভাবেন। আমার পক্ষে তো বলা সম্ভব নেই এটা। বিদায়ী বিধায়ক হিরণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? না, সবার উদ্দেশ্যে একটাই বার্তা, পার্টির উপর ভরসা রাখুন। আজ আমাদের রাহুল দা কত বছর ধরে পার্টির কোনো পদে ছিলেন না, তিনিও একসময় ক্ষোভ দেখিয়েছেন। তার এত বছরের পার্টির সঙ্গে সম্পর্ক, পার্টি তাকে এত বড় সম্মান দিয়েছে, রাজ্যসভায় নিয়ে গেছে। বহু লোকের জীবনে এরকম ঘটনা ঘটেছে। তো পার্টিতে আপ ডাউন চলতেই থাকে, সবসময় সমান চলবে না, বা সবাইকে সুযোগ দেয় পার্টি। যেন পার্টির আদর্শ নেতৃত্বের উপর ভরসা রাখা উচিত। তালিকা তৈরির পর কি হিরণের সঙ্গে ফোনে কথা হয়েছে? না, আমার সঙ্গে কোনো কথা নেই। তালিকা তখন শেষ হয়নি, তালিকা চলবে, তারপরে দেখা যাবে। সাম্প্রতিককালের মধ্যে অন্তত বিজেপির কথা যদি বলি, তাহলে একই ব্যক্তিকে দুটি কেন্দ্রে প্রার্থী করা প্রায় বেনজির। এক্ষেত্রে শুভেন্দুবাবুকে দুটি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে, বা উনি হতে চেয়েছিলেন, সেটাতে দল শিলমোহর দিয়েছে। পশ্চিমবাংলায় হয়নি, কিন্তু বিজেপির মাননীয় নরেন্দ্র মোদী প্রথমবার 2 জায়গায় লড়েছিলেন, গুজরাট এবং বেনারস থেকে। তো হয় না এরকম নয়, অন্যান্য দেশে বলুন, বাংলার বাইরে বা আমাদের দেশে বহু ঘটনা এরকম আছে। বহু নেতা একাধিক কেন্দ্রে লড়েছেন। আর রাহুল গান্ধীও বোধহয় সাউথে আর আমেঠিতে লড়েছিলেন। তো এরকম নজির আছে। পার্টি প্রয়োজন মনে করেছে, তাই এটা সিদ্ধান্ত নিয়েছে। পার্টির প্রয়োজনে হয়েছে বলে আপনি মনে করেন? সেটা আমার পক্ষে বলা মুশকিল নয়, আমি নির্ণায়ক জায়গায় নাই। দাদা, খড়গপুর নিয়ে একটা প্রশ্ন আছে যে আপনি খড়গপুরে গেছেন, খড়গপুরের সঙ্গে আপনার একটা আর্থিক সম্পর্ক পার্টি সেই অনুযায়ী করতে পারে, কিন্তু গত 5 বছরে সেই এলাকার মানুষের সঙ্গে আপনার যে সম্পর্ক, কোথাও কোনো অভিযোগ আসছিল যে বিধায়ক কাজ করছেন না বা কিছু এরকম কোনো অভিযোগ? অভিযোগ তো শোনার জন্য আমি নেই, শোনার জন্য লোক আছেন যারা দেখাশোনা করেন। তাদের কাছে কি অভিযোগ আছে, কি আছে না আছে আমি জানি না। সাধারণ মানুষের সঙ্গে আমি যোগাযোগ রেখেছিলাম, অনেক জায়গায় বলেছি। খালি এমএলএ কেন, ওখানকার এমপি যিনি আছেন এখন টিএমসি, তাকে লোকে দেখতে পায় না। আমাকে কমপ্লেন করতো, দাদা এমপি কোথায়? মানে এক্স এমপিকে নিয়ে নাও না, এমপি খুঁজছো কেন? এটা উঠে এলো যে তাহলে এমএলএ সম্পর্কে একই অভিযোগ উঠেছিল। তো থাকেই, প্রত্যেক নেতাদের বিরুদ্ধে কমপ্লেন থাকে কিছু না কিছু লোকের। আমার সঙ্গে যেহেতু খালি রাজনীতি নয়, রাজনীতির বাইরেও লোকের সম্পর্ক, তো সেরকম লোকে আমাদের কাছে গল্প করেন, কথা বলেন, আসেন, বলেন, সব শুনতে হয় আমাদেরকে। কি বলেন হিরণ সম্পর্কে? তার তিনি যে এলাকায় খুব একটা যেতেন না, কোনো কথা আপনাকে শুনতে হয়েছে? কি বলতে পারেন সেটা আপনারাও জানেন না, যেহেতু আপনাকে বলেছেন, না, সব জিনিস বলার জন্য নয় তো সব জায়গায়।
লোক কি বলবে সব মনের কথা আমাকে বিশ্বাস করবে বলে আপনাকে কেন বলবো? কবে এলাকায় যাচ্ছেন এবং কবে থেকে আবার এলাকায় আপনি পরিচিত হবেন? আমি আগামীকাল যাচ্ছি, যাবো, আগে কর্মীদের সঙ্গে দেখা করব, কথাবার্তা বলবো, শুনবো, ছোট ছোট বৈঠক করব। সব পুরনো কর্মীরা অনেকে হয়তো বসে আছেন, তাদেরকে অ্যাক্টিভ করতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। তাহলে এবার কি আপনার কলকাতায় দেখা কম মিলবে, খড়গপুরে আপনাকে বেশি দেখা যাবে? হ্যাঁ, কলকাতায় আমার তো কোনো কাজ নেই, বাকি পার্টি প্রচারে যদি আমাকে কোনো কাজ দেয় সেটা করব, বাকি খড়গপুরকে কেন্দ্র করেই আমার চেষ্টা থাকবে। বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পরেই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। নাম রয়েছে দিলীপ ঘোষের। খড়গপুর সদর কেন্দ্র থেকে তাকে প্রার্থী করেছে বিজেপি, আর প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই বড় মন্তব্য দিলীপের। সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিলীপ বলেন, গত কয়েকটা নির্বাচনে খড়গপুরে সবসময় আমরা লিড পেয়েছি, কখনো বেশি কখনো কম। লোকসভায় আমি প্রায় ৪৫,০০০ লিড পেয়েছিলাম ওখান থেকে। বিধানসভায় লিডটা একটু কম থাকে, সব জায়গাতেই এটা হয়, সেই জন্য এখানে লিড নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে আমাদের টার্গেট আছে বিজেপির সঙ্গে বিজেপির লড়াই, গতবারের রেকর্ডকে ভাঙতে হবে। আমরা ঠিক করেছি, কর্মীরা ঠিক করেছেন, 1 লাখ ভোট আমরা খড়গপুরে পাবো। বর্তমানে খড়গপুর সদর কেন্দ্রের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, কিন্তু এবার তাকে ওখানে টিকিট দেওয়া হয়নি। সেক্ষেত্রে হিরণ চট্টোপাধ্যায়ের এবার কি হবে সেই প্রশ্ন দিলীপ ঘোষকে করা হয়েছিল। তিনি বলেন, কাকে কোন কাজে লাগানো হবে সেটা পার্টি ঠিক করে। হিরণ আগে ঘাটালে লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন, দল যদি ওকে ঘাটালে প্রার্থী করতে পারে তাহলে নিশ্চয়ই ওর সম্পর্কে কিছু ভাববে। এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমরা একটাই কথা বলতে পারি, পার্টির ওপর ভরসা রাখুন। এই তো রাহুল সিনহা কোনো পদে ছিলেন না, তিনি একটা সময় ক্ষোভ প্রকাশ করেছিলেন, পার্টি তাকে এত বড় সম্মান দিয়েছে, রাজ্যসভায় নিয়ে গিয়েছে। বহু লোকের জীবনে এমন ঘটনা ঘটেছে, পার্টিতে আপ ডাউন চলতেই থাকে। পার্টির আদর্শ নেতৃত্বের ওপরে ভরসা রাখা উচিত। আসুন আপনাদের আরেকবার শোনাই কি বললেন দিলীপ ঘোষ। গত কয়েকটি নির্বাচনে খড়গপুরে সবসময় আমরা লিড পেয়েছি, কখনো বেশি কম। লোকসভায় আমি প্রায় ৪৫,০০০ লিড পেয়েছিলাম ওখান থেকে। বিধানসভায় লিডটা একটু কম থাকে, সব জায়গায় এটা হয়। সেই জন্য এখানে লিড নিয়ে প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে আমাদের টার্গেট আছে বিজেপির সঙ্গে বিজেপির লড়াই, গতবারের রেকর্ডকে ভাঙতে হবে। আমরা ঠিক করেছি, ওখানে কর্মীরা ঠিক করেছেন, 1 লাখ ভোট আমরা খড়গপুরে পাবো। বিধায়ককে সরিয়ে না, আপনাকে অনেক টিকিট বিধায়কের পরিবর্তন হয়েছে, পার্টি ভাবছে, প্রত্যেকের সম্বন্ধে পার্টি ভাবছে, তারা রাস্তা বার করবেন কার সম্বন্ধে কাকে কোন কাজে লাগাবেন। হিরণের প্রাথমিক উদ্দেশ্যে কি বার্তা যে দেবেন? লিস্টটা মানে বেরোলো, প্রাথমিক যে লিস্টটা কালকে বেরিয়েছে, তাতে একটা কথা বোঝা যাচ্ছে যে হিরণকে তো আর এমন ভিভিআইপি উনি নন যে অন্য কোনো কেন্দ্রে উড়িয়ে নিয়ে প্রার্থী করা হবে। তাহলে কি না, হিরণ গতবারে উনি ঘাটালে লোকসভায় দাঁড়িয়েছিলেন নিজের এলাকার বাইরে, তো পার্টি যদি ওনাকে একবার ঘাটালে ক্যান্ডিডেট করতে পারে, নিশ্চয়ই পার্টি ভাবছে প্রত্যেকের সম্বন্ধে। সেটা পার্টির যারা নেতা আছেন, যারা চিন্তাভাবনা, তারা ভাবেন। আমার পক্ষে তো বলা সম্ভব নেই এটা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।